যে রব এক ফোঁটা নাপাক পানি থেকে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। দেখেন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদেরকে পরীক্ষা করব কার আমলের কোয়ালিটি কত সুন্দর, কার আমলের কোয়ালিটি কত ভালো। কিন্তু এখানে আল্লাহ তাআলা বলেন না আইয়ুকুম আকতারু আমালা, বলে নাই কার আমল কত বেশি, কার আমল কার থেকে বেশি, কার রোজা বেশি, কার নামাজের সিজদা বেশি, কার রুকু সিজদা বেশি, কার কোরআন তেলাওয়াত বেশি, কার দান সদকা বেশি, এই কথা আল্লাহ তাআলা বলে নাই। আল্লাহ তাআলা বলেছেন আইয়ুকুম আহসানু আমালা, কার আমলটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সুন্দর। এজন্য ভাইয়ের আমার আমলকে যদি দামি বানাইতে চাই তাহলে আমাদের আমলের মধ্যে দুইটা গুণ লাগবে। কয়টা গুণ বলেন? দুইটা গুণ। খুব মনোযোগ দিয়ে শুনবেন। এক নম্বর গুণ হলো আমাদের নিয়তকে পরিপূর্ণ করতে হবে, নিয়তকে ঠিক করতে হবে, নিয়তকে পরিপক্ক করতে হবে। নিয়ত কি করতে বলেন? ঠিক করতে বলেন, ঠিক করতে হবে। দুই নম্বর আমলকে দামি বানাতে হলে দুই নম্বর আমাদের গুণ হলো তরিকা ঠিক করতে হবে। ঠিক করলেন? তরিকা ঠিক করতে হবে। তরিকা একটাই, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এবং খোলাফায়ে রাশিদিন সাহাবীদের তরিকা। এই দুইটা জিনিসকে আমাদের ঠিক করতে হবে। এক নম্বর কি বলেন? নিয়ত। দুই নম্বর হলো কি? তরিকা। আমরা জানি তরিকা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। যে ব্যক্তি এই দুইটা ঠিক করবে তার আমল তত সুন্দর হবে, তার আমল আল্লাহ তাআলার কাছে মকবুল হবে, গ্রহণযোগ্যতা হবে।